মানে দাবিদার না, শুধু দাবিদার না, আমরা হচ্ছে নেতা, আমরা হচ্ছে অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন বেলায়েত সম্রাট বানিয়েছেন আমার আলীকে। বলা সুবহানাল্লাহ। তারা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিল, আলীকে কষ্ট দিল, মা ফাতেমাকে কষ্ট দিল। সর্বশেষ কারবালার ময়দানে ইমাম আলী মাকাম হুসাইন আলাইহিস সালামের যে কাণ্ড ঘটেছে, তারপর থেকে এই ইসলামকে দুইটা ভাগে ভাগ করা ছাড়া আর কোনো রাস্তা থাকলো না। আমার রাসূল বুঝাই দিলেন, ওই কারবালার ময়দান থেকে ইসলামকে তোমরা দুই ভাবে চিনবা, একটা হচ্ছে সত্য ইসলাম, একটা হচ্ছে বাতিল ইসলাম। ঠিক কিনা বলেন? সত্য ইসলাম কোনটা? যারা বাতিলের কাছে মাথা নত করে নাই, গর্দান দিছে, তারপরে ঈমান ছাড়ে নাই। সুবহানাল্লাহ। আমাদের উচিত এখনকার সময় এসে ওই সমস্ত ইসলামী বাহিনীর কাছে আমাদের গর্দান দিয়ে দেব, কিন্তু ঈমান দেব। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ইরশাদ করেন, কুল্লু আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন। কি বলবেন? তো বলে দিন, আপনাকে এই দুনিয়াতে পাঠানোর পর থেকে আপনি দিনের জন্য যে কষ্ট করলেন, রক্ত দিয়ে ইসলামকে প্রতিষ্ঠা করলেন, সেই ইসলামের বিনিময়ে আমি রাসূল তোমাদের কাছে কিছুই চাই না, একটা বিনিময় চাই, যেটা হচ্ছে আমার আহলে বায়তের মহব্বত। সুবহানাল্লাহ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেউ যদি হুসাইনকে কষ্ট দিল, সেজন্য আমি নবীকে কষ্ট দিল। কেউ যদি হাসানকে কষ্ট দিল, সেজন্য আমি নবীকে কষ্ট দিল। যে আলী ফাতেমাকে কষ্ট দিল, সেজন্য আমি নবীকে কষ্ট দিল। কারণ আমি নবী আমার নিজের জীবনের চাইতে আমার কলিজাটাকে যদি ভাগ করতে চাও, যদি আমার বুকটাকে চিরে দেখতে চাও, দেখতে পারবে একদিকে হাসান, আরেকদিকে হুসাইন বসে আছে। সুবহানাল্লাহ। আমার কলিজার ভিতরে যদি তোমরা দেখতে চাও, একদিকে দেখবা হাসান বসে আছে, আরেকদিকে হুসাইন বসে আছে। তাফসীর কারণ বলেন, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা থেকে পা পর্যন্ত, নাভি পর্যন্ত হাসান পাইছে, নাভি থেকে নিচ পর্যন্ত হুসাইন পাইছে। সুবহানাল্লাহ। আমার রাসূল বলেন, আমি হাসান হুসাইন এক, হাসান হুসাইন আমার সন্তান। সুবহানাল্লাহ। নাতি কোনদিন সন্তান হয়? আমার রাসূল কয় হাসান হুসাইন আমার সন্তান, হাসান হুসাইন আমার অংশ। সুবহানাল্লাহ। তো দুনিয়ার মধ্যে আহলে বায়াতের সদস্য যারা হবে, আহলে বায়াতের যে সত্য পথ, যে হক পথ, যে সিরাতাল মুস্তাকিম পথ, আমার থেকে যাবে, আমার অংশ থেকে যাবে, আমার নূর থেকে যাবে। ঠিক কিনা বলেন? ইসলাম কোথা? আমার রাসূলের নূর থেকে। দ্বীন কোনটা? আমার রাসূলের নূর থেকে। আমার রাসূলের নূর হচ্ছে হক। আমার রাসূলের রক্ত যেদিকে আছে সেদিকে হক আছে, আমার রাসূলের রক্ত যেদিকে নাই সেদিকে হক নাই। রাসূলের রক্ত পাইতে গেলে বংশধারা দরকার আছে না? আছে কিনা নাই? রক্ত পাইতে গেলে কি করা লাগে? সন্তান জন্ম দেওয়া লাগে, ওই সন্তানের থেকে আরেক সন্তান হয়, এইভাবে রক্তের ধারা পাশে। কিনা বলে? আর যদি